আজকে মানে আবার বলছি, আজকে যে সংকট তৈরি করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার, যে এই সংকট কেটে যাবে। এই দেশের মানুষ কখনো পরাজয় বরণ করে না, পরাজয় বরণ করেনি, পরাজয় বরণ করবে না। বন্ধুগণ, আমাদেরকে সবসময় একটা কথা মনে রাখতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা তো এতক্ষণ শুনতেই পারতেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার কথাগুলো শুনতে পারতেছিলেন। বন্ধুরা, তিনি বলতেছেন বর্তমানে যে একটা সংকট তৈরি হয়েছে দেশের মধ্যে, এটা তৈরি করছে অন্তর্বর্তীকালীন প্রধান সরকার। তো বন্ধুরা, এই অন্তর্বর্তীকালীন সরকার এই দেশের সংকটটা তৈরি করছে, তো সে বিষয় নিয়ে তিনি এইসব কথা বলতেছিলেন। এছাড়া তিনি কি কারণে এরকম কথা বলতেছেন বন্ধুরা, সেটা জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকুন, তাহলে জানতে পারবেন তিনি এই কথাগুলো কেন বলছেন। এছাড়া তিনি সামনে অগ্রসর ব্যাপার বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তিনি কিছু কথা বলতেছেন, তো সেগুলো জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকুন। আর বেশি কথা না বলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকুন। আমি সবসময় মনে করি আমাদের গত কয়েক বছরে একসাথে কাজ করা যে একটা ঐক্য তৈরি হয়েছে, এবং আমাদের মতো বৃদ্ধ এবং তাদের মতো কি বলবো তরুণ আরো তরুণ যারা আছেন, তাদের মধ্যে একটা কাজের সংহতি তৈরি হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। গত যে আন্দোলন, যে উত্থান, সেটা তাই প্রমাণ হয়েছে। তো বন্ধুরা, তিনি বলতে চাইতেছেন যে বর্তমানে ছাত্ররা ওই রকম না যেটা 1952 সালের ছাত্ররা ছিল। তো বন্ধুরা, 24শে গণ অভ্যুত্থানে কিন্তু ছাত্ররা সে রূপ দেখিয়ে দিয়েছে, তো সেটা নিয়ে তিনি কথা বলতেছে বন্ধুরা। তো বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারতেছেন তার কথা, তো সামনে দেখতে থাকুন। আরও তিনি অনেক কথাই বলছেন, তো সেগুলো দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আরেকটা কথা হইল, যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা নিয়ে যদি আপনাদের কোনো নিজস্ব বক্তব্য থাকে, তাহলে অবশ্যই কমেন্টে তা জানাতে পারেন। আমি প্রায় বলতাম যে কোথায়, আমি তো তরুণদের দেখতে পাই না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দেখতে পাই না, আমি দেখতে পাই না যে একটা অন্যায়ের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা মিছিল বেরিয়ে আসছে। কিন্তু সর্বশেষে আমরা 24শে জুলাই আমরা দেখেছি সেই শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সারা দেশের তরুণরাই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে। তো বন্ধুরা, আপনারা তো সবাই জানেন বাংলাদেশের বর্তমানে অবস্থাটা কিরকম। তো গত 15 বছর স্বৈরাচার যখন শাসন করছিল, তো স্বৈরাচার শাসন করার পর দেশটারে এরকমভাবে রেখে চলে গেছে যে দেশের মধ্যে একটা রাজনৈতিক বিশৃঙ্খলা ঘটছে, যার কারণে জনগণের সাথে রাজনৈতিক দলের একটা আন্ডারস্ট্যান্ডিং হইতেছে না। তো বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারতেছেন বর্তমানে অবস্থা কি। তো সেই হিসেবে তিনি কিছু কিছু কথা বলছেন। তো বন্ধুরা, অন্তর্বর্তী সরকারের কারণে যে বর্তমানে সংকটটা তৈরি হয়েছে, এটা নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই জানাতে পারেন। যদি আপনাদের মনে হয় যে অবশ্যই কথা যুক্তি আছে, তাহলে আপনারা সহমত বলে কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং আপনারা এটা বলতে পারেন যে কেন হইছে বা কেন হইতে পারে এরকম। তো বন্ধুরা, দেখতে থাকুন। যে এই সংকট কেটে যাবে। এই দেশের মানুষ কখনো পরাজয় বরণ করে না, পরাজয় বরণ করেনি, পরাজয় বরণ করবে না। বন্ধুগণ, আমাদেরকে সবসময় একটা কথা মনে রাখতে হবে, যে এই দেশটা আমাদের, এই মানুষগুলো আমাদের, এবং তাদেরকে ঐক্যবদ্ধ করে আমাদের সমস্ত যে চক্রান্ত, সমস্ত যে আপনার ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে হচ্ছে, তাকে পরাজিত করতে হবে। তো বন্ধুরা, এই হইল বিএনপি মহাসচিবের কথা। তো বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারলেন তিনি আহ্বান করতেছে সবাইকে ঐক্য হয়ে কাজ করার জন্য। এছাড়া রাজনৈতিক দলের মধ্যে বর্তমানে বিভিন্ন ধরনের ভিন্নমত চলতেছে। বর্তমানে গণভোটটা নিয়ে একটু ভিন্নমত চলতেছে, তো সে বিষয়ে নিয়ে যদি আপনার যদি কোনো কথা থাকে তাহলে জানাতে পারেন। তো এই ছিল ভিডিওটি, আর আপনারা তো শুনতেই পারলেন অন্তর্বর্তী সরকারের কেন তিনি কথা বলছেন। তো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন। যদি মনে হয় ভিডিওটা শেয়ার করে দিতে পারবেন, তো শেয়ার করে দেন আপনার বন্ধু আত্মীয়স্বজনের মাধ্যমে। আর যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করার মতন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। তো এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।